আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শান্তির প্রস্তাব গ্রহণ করতে হবে নাকি অসম্ভব যুদ্ধের পথে যেতে হবে, এটাই এখন ওয়াশিংটনের সামনে বড় প্রশ্ন। তেহরান যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছেন। এতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে ইরানের উপর কোনো আক্রমণ চলবে না এবং নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং লেবাননের সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। এবং তেহরান আরো জানিয়েছেন পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ে আলোচনা হবে না। কিন্তু ট্রাম্প এই প্রস্তাবে পর্যালোচনা করবেন বলে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন উভয় পক্ষের ডিমান্ড বেড়ে যাওয়ায় চুক্তি পৌঁছানো বড় কঠিন। বিশেষ করে পারমাণবিক ইস্যুতে ইরানের অবস্থান তিনি রেড লাইন বলে উড়িয়ে দিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সামনে এখন মূলত দুটি পথ খোলা আছে। একটি হলো ইরানের উপর অসম্ভব সামরিক হামলা চালানো, যা তাদের জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইরানের সাথে একটি আমেরিকার দিক দিয়ে সবচেয়ে খারাপ চুক্তিতে পৌঁছানো।